হ্যালো সুপ্রিয় দর্শক, আজ শনিবার সকাল 7টায় যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এখানে পুরুলিয়া, এখানে বাঁকুড়া জেলা, তারপর এখানে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা সকাল 7টার দিকে মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলি যদি দেখি এখানে হচ্ছে মুর্শিদাবাদ জেলা এবং নদীয়া জেলা মোটামুটি তোমার সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এবার উত্তরবঙ্গের জেলাগুলি যদি দেখি আছে মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা সকাল 7টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে এখানে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার জেলা মোটামুটি সকাল 7টার দিকে তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখানে যদি দেখি আমরা দার্জিলিং জেলা মোটামুটি অনেকটাই পরিষ্কার আকাশ থাকবে সকাল 7টার দিকে। কালিম্পং জেলাও সকাল 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাও আমরা বাংলাদেশে। বাংলাদেশ যদি দেখি রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাতেই মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও এই সমস্ত জেলা মোটামুটি মেঘলা আকাশ থাকবে। এবার যদি দেখি রাজশাহী বিভাগ সকাল 7টার দিকে মোটামুটি তোমার সমস্ত জেলাগুলিতে পরিষ্কার আকাশ থাকবে। তারপর খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলা সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে যদি দেখি আমরা তোমার জামালপুর, শেরপুর এই সমস্ত জেলা সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। তবে এখানে যদি দেখি ময়মনসিংহ, নেত্রকোনা জেলা মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সিলেট, সুনামগঞ্জ জেলা সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। ঢাকা বিভাগ যদি দেখি আমরা ঢাকা জেলা রয়েছে গাজীপুর, নরসিংদী, তারপর এখানে তোমার নারায়ণগঞ্জ এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। বাকি যদি দেখি জেলাগুলো এখানে আমরা দেখব তোমার মানিকগঞ্জ, টাঙ্গাইল জেলা মোটামুটি সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলা, কক্সবাজার জেলা, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সকাল 7টার দিকে। তবে এখানে যদি দেখে আছে ফেনী, নোয়াখালী, যে লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। এবার আমরা সকাল 10টার দিকে আবহাওয়া দেখে নেব বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে কীরকম পরিবর্তন ঘটছে। সকাল 10টার দিকে যদি আবহাওয়া দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে এখানে যে মালদা জেলার অর্ধেক অংশ মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে এবং অর্ধেক অংশ মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার জেলা মোটামুটি এই সমস্ত জেলাগুলি উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এবার যদি আমরা বাংলাদেশে চলে আসি তাহলে এখানে দেখব রংপুর বিভাগের প্রায় যদি দেখি আমরা রংপুর জেলা, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলা মোটামুটি তোমার পরিষ্কার আকাশ থাকবে সকাল 10টার দিকে। বাকি পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর জেলা মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এবার যদি এখানে দেখি আমরা রাজশাহী বিভাগ, এখানে রাজশাহী জেলা রয়েছে, নাটোর জেলা রয়েছে, পাবনা জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। বাকি রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলাতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সকাল 10টার দিকে আবহাওয়া। এখানে ময়মনসিংহ জেলা যদি দেখি আমরা হচ্ছে জামালপুর, শেরপুর জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। তবে ময়মনসিংহ, নেত্রকোনা জেলা মোটামুটি তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এখানে যদি দেখি আমরা সিলেট এবং সুনামগঞ্জ জেলা মোটামুটি সকাল 10টার দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে হবিগঞ্জ জেলা, মৌলভীবাজার জেলা মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার সকাল 10টার দিকে। বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এখানে চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলাতেই তোমার পরিষ্কার আকাশ থাকবে, তোমার বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলায় সকাল 10টার দিকে। তবে এখানে যদি দেখি আমরা তোমার নোয়াখালী রয়েছে, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এবার চলে যাবো আমরা দুপুর 1টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কি পরিবর্তন ঘটছে সেটা দেখে নেব। দুপুর 1টার দিকে যদি দেখি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। তবে যদি এখানে দেখি নদীয়া জেলার শান্তিপুর এবং এখানে মুর্শিদাবাদ জেলার তোমার বীরভূম, মুর্শিদাবাদ জেলা আর এখানে যে পশ্চিম বর্ধমান জেলা মোটামুটি তোমার পরিষ্কার আকাশ থাকবে তোমার দুপুর 1টার দিকে। বাকি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলি মোটামুটি সকাল দুপুর 1টার দিকে তোমার পরিষ্কার আকাশ থাকবে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এবার যদি আমরা বাংলাদেশ চলে আসি, এখানে বাংলাদেশের রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলা সকাল দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। রাজশাহী বিভাগের প্রায় রাজশাহী, তারপরে নাটোর, নওগাঁ রয়েছে এই সমস্ত জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। চাঁপাইগঞ্জ এই সমস্ত জেলা পরিষ্কার আকাশ থাকবে। তবে বরগা রয়েছে, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর এই সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। আর এখানে জামালপুর, এখানে যদি দেখি আমরা হচ্ছে ময়মনসিংহ বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। তোমার সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যদি দেখি আমরা চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলাতে দুপুর 1টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা বিকাল 4টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন ঘটছে সেটা দেখে নেব। এখানে যদি বৈকাল 4টার দিকে আবহাওয়া দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে তোমার বৈকাল 4টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মেঘলা আকাশ থাকবে। উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার প্রত্যেকটি জেলাতেই উত্তরবঙ্গের প্রায় তোমার বৈকাল 4টার দিকে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এখানে দক্ষিণবঙ্গেরও প্রায় সমস্ত জেলাতে তোমার বৈকাল 4টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা বাংলাদেশের রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৈকাল 4টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৈকাল 4টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যদি দেখি আমরা ময়মনসিংহ বিভাগের প্রায় সমস্ত জেলা এবং তোমার সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৈকাল
বিকাল 4টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যদি দেখি আমরা ঢাকা বিভাগের অনেক জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখানে যদি দেখি আমরা চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলায় মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে বিকাল 4টার দিকে। এখানে খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলায় মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন চট্টগ্রাম খুলনা বিভাগের যদি দেখি আমরা যশোর রয়েছে, নড়াইল রয়েছে, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এই সমস্ত জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার বিকাল 4টার দিকে। এবার যদি এখানে তোমার দেখি বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে চট্টগ্রাম যদি দেখি চট্টগ্রামের রাঙ্গামাটি, তারপর বান্দরবান জেলা, খাগড়াছড়ি জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকাল 4টার দিকে। বাকি চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলাতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে আবহাওয়া। এবার চলে যাবো আমরা রাত্রি 7টার দিকে বা সন্ধ্যা 7টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন ঘটছে সেটা দেখে নেব। এবার যদি আমরা রাত্রি 7টার দিকে আবহাওয়া দেখি, তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে হচ্ছে মুর্শিদাবাদ জেলা, এখানে তোমার বীরভূম জেলা রয়েছে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া জেলা, কলকাতা, তারপর উত্তর 24 পরগনা জেলা, এখানে তোমার হুগলি জেলা, এই সমস্ত জেলাগুলিতে। এখানে যদি দেখি আমরা পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে মোটামুটি সন্ধ্যা 7টার থেকে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বাকি জেলাগুলি যদি দেখি, এখানে তোমার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, মোটামুটি দক্ষিণ 24 পরগনা জেলা, মোটামুটি সন্ধ্যা 7টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। এখানে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার প্রত্যেকটি জেলাতে মোটামুটি মেঘলা আকাশ থাকবে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা বাংলাদেশে চলে আসি, বাংলাদেশেও সেম, এখানে রংপুর বিভাগের এখানে রংপুর জেলা রয়েছে, গাইবান্ধা জেলাতে মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি যে কুড়িগ্রাম জেলা, নীলফামারী, লালমনিরহাট, তারপর এখানে পঞ্চগড়, দিনাজপুর জেলা, এই সমস্ত জেলাগুলো মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। এখানে রাজশাহী বিভাগের আছে রাজশাহী জেলা, নাটোর, পাবনা, এই সমস্ত জেলাতে মেঘলা আকাশ থাকবে তোমার সন্ধ্যা 7টার দিকে। বাকি এখানে যদি দেখি নওগাঁ রয়েছে, জয়পুরহাট রয়েছে, বরগা রয়েছে, এই সমস্ত জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। সিরাজগঞ্জ রয়েছে, এই সমস্ত জেলা পরিষ্কার আকাশ থাকবে সন্ধ্যা 7টার দিকে। এখানে যদি দেখি আমরা ময়মনসিংহ বিভাগের প্রায় সমস্ত জেলাতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। আর এখানে যদি সিলেট এবং সুনামগঞ্জ জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হবিগঞ্জ জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে। ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলাতে সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলা সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলা সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলা সন্ধ্যা 7টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা রাত্রি 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। রাত্রি 10টার দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে হচ্ছে মুর্শিদাবাদ জেলা, এখানে তোমার বীরভূম জেলা রয়েছে, এখানে নদিয়া জেলা, এখানে তোমার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, মোটামুটি রাত্রি 10টার দিকে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলা আর ঝাড়গ্রাম জেলা মোটামুটি রাত্রি 10টার দিকে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি এখানে কলকাতা, এখানে নদিয়া জেলা, এখন উত্তর 24 পরগনা জেলা, এখানে যে হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জেলা মোটামুটি রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা, দক্ষিণ দিনাজপুর জেলা মোটামুটি মেঘলা আকাশ থাকবে, তবে উত্তর দিনাজপুর জেলা রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার জেলা মোটামুটি রাত্রি 10টার দিকে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা বাংলাদেশ দেখি, রংপুর বিভাগের প্রায় রংপুর জেলা, তারপর কুড়িগ্রাম জেলা, গাইবান্ধা জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। তবে দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও জেলা মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ এবং তারপর সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। তবে এখানে যদি দেখি আমরা খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলা এবং ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলা এবং বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলা, চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলা রাত্রি 10টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে, ঝলমলে তারা দেখতে পাবে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। তো আজকে ঝড় বৃষ্টির খবর এই পর্যন্ত। চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করো, যাতে তারাও প্রত্যেকদিন আবহাওয়ার খবর পেতে পারে। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।